করে দেখি যেমন তো 8.5 কে ডাবল করলে হচ্ছে 17 আর বাকিটা ব্লিড, তো ব্লিডটা আমি আলাদা করে নিই না, আমি একসাথে নিয়ে ফেলছি এটা, ঠিক আছে। স্পাইন সহ নেওয়া আছে এর মধ্যে 100 পেজের জন্য যে স্পাইনটা হয় সেটা নেওয়া আছে, 100 পেজের জন্য 0.23 হয়, বাকিটা হচ্ছে ব্লিডের অংশ। ওই জন্য আমি একসাথে নিয়েছি, পরে আমি অ্যাডবোটা আলাদা করে নিতে চাইলে, অথবা আপনারা অ্যামাজন কিন্ডল থেকে ওখান থেকে একটা কভার টেমপ্লেট ডাউনলোড করে নিয়ে সেটার উপরেও ডিজাইন করতে পারেন চাইলে, ঠিক আছে। আর এত ঝামেলায় যদি না যেতে চান, দ্যাট মিনস 8.5 দুই যেমন করলে 17 হচ্ছে, বাকিটা মনে করে নেবেন আপনার মাঝের অংশ, ঠিক আছে। বাকিটা হচ্ছে ব্লিড 0.23 মতো আসে, আর 0.125 করে হচ্ছে ব্লিড এরিয়া দেওয়া আছে। সিএমওকে কালার 300 পিপিআই অবশ্যই, কারণ এটা প্রিন্টিং হবে, যেহেতু ক্রিয়েটিভ স্পেস বা প্রিন্টিং এর জন্য তৈরি করব। আর যদি আমরা ইবুকের জন্য তৈরি করি, অনলি ফর ইবুক, তাহলে আপনারা 8 জিবি কালার নিয়ে কাজ করবেন যখন ইবুকের জন্য তৈরি করবেন, কারণ ইবুকটা তো প্রিন্ট হবে না, ওটা সরাসরি তো অনলাইনে ইউজ করবে, অনলাইনে ইউজ করার জন্য 8 জিবি কালারটা আপনার বেটার হবে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো কভারটার জন্য আমি দুটো আর্টবোর্ড নেব। এটা হচ্ছে পুরো কভারটার জন্য নিলাম আর কি, আস্তে আস্তে পুরো কভারটার জন্য, এখানে ব্লিড সহ নেওয়া আছে এর মধ্যে। নেক্সট করে ব্লিড নিই না, এখান থেকে আমি বাদ দিয়ে দেবো কিছু অংশ। তারপর একটা জিনিস খেয়াল করেন, আমি একটু দেখে, আমি আরো একটা আর্টবোর্ড নিব, সেটা হচ্ছে শুধুমাত্র ফ্রন্ট পেজের জন্য। ফ্রন্ট পেজের জন্য হচ্ছে 8.5, হ্যাঁ 8.5 আর 11 আর 8.5 এবং 11 হচ্ছে আপনাদের অরিজিনাল সাইজ। আর এর সাথে দুই সাইডে ব্লিড অ্যাড করবেন, যেহেতু উইডের সাথে ব্লিড অ্যাড করবেন 0.125 করে, তাহলে আপনাদের ডিজাইন হয়ে যাবে, টোটাল এরিয়াটা হয়ে যাবে 8.625, অ্যান্ড টপ বটমে ব্লিড অ্যাড করবেন 0.25 করে, তাহলে আপনাদের টোটাল ব্লিডটা হচ্ছে 11.25, ঠিক আছে। তো আমরা যাই হোক এই মানে ব্লিডটা অ্যাড করবো আর কি। তো যাই হোক এখানে একটা উপর নিচে যে ব্লিডটা অ্যাড করবো সেটা টোটালটা কিন্তু 0.25, ঠিক আছে। দ্যাট মিনস আপনি উপরে অ্যাড করবেন 0.125 আর নিচে অ্যাড করবেন 0.125, বাম পাশে অ্যাড করবেন 0.125 এর অর্ধেক যেটা হয় 0.625, অ্যান্ড আরেক পাশেও 625 যেটা হয় সেটুকুটাই অ্যাড করবেন, ঠিক আছে। টোটাল ব্লিডটা যেটা আমি এখানে দেখাই দিচ্ছি আপনাদের স্পষ্ট করে, আমাদের অরিজিনাল ডিজাইনটা হচ্ছে 8.5 আর এখানে হচ্ছে 11। হ্যাঁ এটা হচ্ছে আমাদের অরিজিনাল আর্টবোর্ড, আর টপ বটমে আমরা ব্লেড ইউজ করবো, টপ অ্যান্ড বটমে হচ্ছে 0.25 টোটালটা, তাহলে টোটাল 0.25 এর অর্ধেক হচ্ছে 0.125, আমরা 0.125 দিব আমরা এখানে, 125, এখানে দিব 0.125, ঠিক আছে। লিঙ্ক আপটা আমি তুলে দিলাম। দুই পাশে 0.125 করে দিলে কত হচ্ছে, উপরে 0.125 বাড়তেছে, নিচে 0.125 বাড়তেছে, তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে 11.25 হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে। আর উপর নিচে বাড়বে কত করে বলছি, টোটাল বাড়বে হচ্ছে 0.125, তাহলে 0.125 এর অর্ধেক কতটুকু হয়, আমি উপর নিচে ব্লিড দিব সেই অংশটা, ঠিক আছে। একটু দেখি ওটা, আপনাদেরকে বলি। তারপর যাই হোক, ওপেন হবে না হবে না আদৌ, যাই হোক এটা অর্ধেক নিলে হচ্ছে 0.0625, এটাই হয় আর কি। হ্যাঁ 6×12 25×50, ঠিক আছে এটাই হবে আর কি। যাই হোক 0.0625, এটা হচ্ছে টোটাল অংশটা, ওকে। ভাই এটা তো সামনের পেজটা তাই না? এটা হচ্ছে শুধু ফ্রন্টের জন্য, আর এখানে যেটা নিছি এখানে ফ্রন্ট ব্যাক স্পাইন সবকিছু আছে। তো ফ্রন্ট দুইটা ব্যাক একসাথে? একসাথে আছে, অনেক সময় আপনাদের কাছে শুধুমাত্র ফ্রন্ট পেজের ডিজাইন চাইবে,
আর অনেক সময় হচ্ছে ফ্রন্ট ব্যাক স্পাইন তিনটা একসাথে যাবে। তো এটা 100 পেজের জন্য স্পাইন যতটুকু হয় ততটুকু নেওয়া আছে। ঠিক আছে, আমার কাছে টেমপ্লেট আছে অলরেডি, আমি টেমপ্লেটটা আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন 215 মিলিমিটার কেউ যদি নিতে চান তাহলে নিতে পারেন আপনারা। স্পাইনটা হচ্ছে 0.23, এখানে হচ্ছে 0.23 কার জন্য 100 পেজের জন্য। যদি আমার পেজ কাউন্ট বাড়ে, নর্মালি 100 পেজের নিচে হলে কেউ স্পাইন ডিজাইন করে না, ঠিক আছে, এতটুকু ডিজাইন করতে হয় না। আর 100 পেজের উপরে হলে তখন স্পাইন ডিজাইন দরকার হয়। যে 0.23 ইঞ্চ ডাবল স্পাইন দেওয়া আছে, মানে ইঞ্চ, এটা ডাবল আপনারা জানেন এটা অলরেডি, তারপর বলে দিলাম 0.23 ইঞ্চ। এটা যদি পেজ কাউন্ট ধরেন যে 200 হয় তাহলে এটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে, বা ওই একটা ভাইয়া রেশিও স্পাইন অনুযায়ী বাড়তে বলতে থাকে। ভাইয়া ওই মাঝের যে আমরা অংশটা, যে হ্যাঁ বইয়ের আমি যে মাঝের মাঝের অংশটা যেটা আমি বই দেখাই আপনাদেরকে ভাঁজ তাহলে বুঝতে করলে পারবেন। এইটা হচ্ছে ফ্রন্ট সাইজ, এটা ফ্রন্ট পেজ, এটা হচ্ছে ব্যাক পেজ, ঠিক আছে। আর মাঝেরটা হচ্ছে স্পাইন। স্পাইন হচ্ছে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত যতটুকু আছে ততটুকু, ঠিক আছে। এই যে কালার অংশটা দেখতে পাচ্ছেন এটুকুটা কিন্তু উপর নিচে ভাঁজ হয়ে যাবে, এই অংশটুকুটা মাঝে থাকবে, এতটুকুটা অংশ থাকবে, ঠিক আছে। নর্মালি যখন 100 পেজ বা 150 পেজ এরকম হয় তখন তেমন একটা এক্সট্রা করে ডিজাইন করতে হয় না। কিন্তু যখন আপনার পেজ কাউন্ট 500-600 পেজ হবে বা 700 পেজ 800 পেজ হবে তখন কিন্তু স্পাইনটা অনেক বড় হয়, দেখা যাচ্ছে 1 ইঞ্চিরও বেশি হয়। যখন 1 ইঞ্চির বেশি থাকবে তখন কিন্তু স্পাইন কিন্তু আলাদা করে ডিজাইন করতে হবে, ঠিক আছে। আপনার এইভাবে একটা আর্টবোর্ড নিয়ে ডিজাইন করতে পারবেন, ওখান থেকে জাস্ট পেজ কাউন্ট কত হচ্ছে ভাইয়া ওটা আপনাকে 100 সিলেক্ট। পেজের জন্য যদি 0.23 হয়, হুম, ভাইয়া 100 হ্যাঁ বলেন। পেজের জন্য যদি 0.23 হয় তাহলে যদি 500 হয় তাহলে আমরা ওইটার সাথে 500 গুণ করে দিলে না, হবে না? না হবে না, মানে সবসময় হয় না। 0.23 হওয়ার এর কথা সাথে তো 5 ওইটাই, গুণ করে দিলে হবে? 0.23 সাথে 5 গুণ করে দিলেই হয় সাধারণত, ঠিক আছে। কিন্তু সবসময় যে ওইটা হবে এমনটা না, আমরা একটু হ্যাঁ দেখাই সেটাই আপনাদেরকে এটা। বলতেছি। তো এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ব্যাক স্পাইন। তো তিনটা পেজই আপনারা ডিজাইন করবেন, একসাথে ডিজাইন করতে পারেন এখানে ফ্রন্ট ব্যাক স্পাইন করে। তো আমি শুধুমাত্র ফ্রন্ট কভারটা ডিজাইন দেখাবো আপনাদেরকে আজকে, ঠিক আছে। এবং নেক্সট ডে যেদিন থাকবে সেদিন আপনাদেরকে আপনার পুরো কভারটাই ডিজাইন করে দেখাবো, ফ্রন্ট ব্যাক এবং স্পাইন তিনটাই ডিজাইন করে দেখাবো। আজকে শুধু আমরা যেটা ডিজাইন করবো সেটা হচ্ছে ফ্রন্ট পেজ, এই ফ্রন্ট পেজ, ঠিক আছে। তো আমরা ফ্রন্ট পেজ এখানে নিয়ে রাখছি, কত নিচ্ছি আমরা, আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই, ব্যাকগ্রাউন্ড আমরা পরবর্তী কাজে লাগাবো। 8.625 টোটাল ব্যাকগ্রাউন্ড আমার কত ছিল, 8.5 প্লাস হচ্ছে 1.125 এটা সহ, আর 11.125 করে কত হয়েছে, 0.25 হয়ে গেছে। দুই পাশে উপর নিচ যোগ করে আর কি, দুই পাশে তো বাড়ছে আমার, ঠিক আছে। এটা তো আমাদের এই ডিজাইনটা এখানে চলে আসছে ইয়া সহ, ঠিক আছে। এটা আমি সাইডে রেখে দিলাম, পরবর্তীতে আমার যখন দরকার হয় বা যে কালারের দরকার হবে আমি সেই কালার এটাকে নিয়ে নিলাম, রাখলাম এখানে, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে রাখলাম, ঠিক আছে। ব্লিডটা আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটু বেশি ব্লিড নিয়েছি, দুই সাইডে একটু কম নেবে, 50% নিয়েছি। ভাবলে আপনারা সমান সমান ব্লিড নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে। যে প্রত্যেক সাইডে 1.125 করে দেবেন তাহলে টোটাল 0.25 ব্লিড হয়ে যাবে, ঠিক আছে। সো এখন আমরা একটু এই যে ডিজাইন করি কালারিং বুকের অ্যাক্টিভিটি বুক, যেগুলো আমরা দেখলাম আর কি, যে সব বুক ডিজাইন দেখলাম, আমাদের কাছে আরও কিছু টেমপ্লেট আপনাদেরকে, ঠিক আছে। এটা সরি একটু ওটা, এটার জন্য আপনারা কিছু গ্রাফিক টেমপ্লেট, যদি মনে করেন পরিশ্রম কম করবেন, কিছু গ্রাফিক টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। ফ্রি ওয়েবসাইট আছে সেগুলো থেকে, ফ্রি ওয়েবসাইটগুলো হচ্ছে যেমন ভেক্টিজি আছে, ফ্রি ভেক্টর, তারপর ভেক্টর ফর মি, ঠিক আছে। তারপর হচ্ছে কি বলা যায়, থ্রিপিক আছে, ঠিক আছে। এরকম অনেকগুলো আপনারা সাইট পেয়ে যাবেন যেগুলোতে ফ্রি ভেক্টর ক্যারেক্টার ডাউনলোড করা যায়, ঠিক আছে। আপনি যে কোনো কিছু লিখে সার্চ করেন ওই টাইপের হয়তো বা কিছু না কিছু পেয়ে যাবেন, হয়তো বা সেম জিনিস সবসময় পাবেন না, বা এক্স্যাক্ট যেটা চাচ্ছেন সেটা হয়তো বা পাচ্ছেন না, কিছু কিছু জিনিস আপনি পেয়ে যাবেন। তো তেমনই কিছু জিনিস আমার এখানে আছে অলরেডি, তো আমি আর
নতুন করে সেগুলো তো ডাউনলোড করতে যাচ্ছি না, যেগুলো ডাউনলোড করা আছে আমি সেগুলো দিয়েই দেখি আমি ওগুলো ডিজাইন করা যায় কিনা। ঠিক আছে, তো এখানে আমাদের যে মূল থিমটা আছে সেটা হচ্ছে লার্ন টু রিড। এখান থেকে আমি এই টেমপ্লেট থেকে নিতে পারি। এখানে একটা ক্যারেক্টার আছে, সেও বই পড়তেছে, আমি ক্যারেক্টারও নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, বই খাতা কলম সব আছে, এটাও নিতে পারি। ঠিক আছে, এগুলো আমি ইউজ করতে পারি। তারপর আপনারা একটু সার্চ দিবেন সবাই, তাহলে এই জিনিসগুলো পেয়ে যাবেন, সেটা অনেক সুন্দর সুন্দর জিনিসও পেয়ে যাবেন। হ্যাঁ, একটু নিজেরা সার্চ করে নেবেন। তো এখানে একটা মজার বিষয় দেখেন, একটা বই পুরোটা ডিজাইন করাই আছে, দেখতে পাচ্ছেন একটা কভার ডিজাইন এখানে করাই আছে, জাস্ট কাস্টমাইজ করতে হবে আপনাকে একটু। কভারটা নিয়ে আপনি জাস্ট কিছুটা চেঞ্জ করবেন, একটা নতুন কভার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এমন কিছু চেঞ্জ করেন না যে যেটাতে বোঝা যায় যে এটা আগে ডিজাইনটাই ছিল। ঠিক আছে, চেঞ্জ করলেও যেন চেঞ্জটা চেঞ্জের মতো হয়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা এইটাও ইউজ করতে পারি, এই গ্রাফিকটা অনেক সুন্দর আছে, লার্ন টু রিড। ঠিক আছে, একটা গ্রাফিক আছে লার্ন টু রিড। ওকে, এই টাইপের আমরা টেমপ্লেট ইউজ করব। আমি তেমন এখানে কিছুই করব না, আমি এখানে বেশ কিছু টেমপ্লেটই ইউজ করব, যেগুলো অলরেডি আগে থেকেই আছে। সেগুলোকে শুধুমাত্র গ্রাফিকগুলো নিয়ে এসে আমি শুধু রিঅ্যারেঞ্জ করে একটা কভার বানানোর ট্রাই করবো। আচ্ছা, এভাবে আপনি কত সুন্দর করে একটা কভার বানাইতে পারেন। আপনি চাইলে নিজে ক্যারেক্টারগুলো ডিজাইন করতে পারেন, এগুলোকে ডিজাইন করে নেবেন বা নিজে চুজ করবেন, আরো বেটার সেটা, সেটা সময় সাপেক্ষ ব্যাপার অবশ্যই। সেই কারণে ক্যারেক্টার ডিজাইন করতে আপনার অনেক সময় লাগবে, করতে পারেন চাইলে কেউ। তো আমার অত সময় নাই এখন ক্যারেক্টার ডিজাইন করার মতো, আমি এখানে শুধুমাত্র একটা কভার ডিজাইন করব, তো সেখান থেকে আমি যত এলিমেন্ট নিতে পারি, কিন্তু মেক শিওর যে আপনার এলিমেন্টগুলো আপনি যেগুলো ইউজ করতেছেন সেগুলো সবগুলো ফ্রি এলিমেন্ট। কখনো আপনারা এমন কিছু ইউজ করবেন না যে কপিরাইট ক্লেম পেয়ে যাবে। আপনার আপনার বায়ার যাকে আপনি কাজটা করে দিচ্ছেন, সে যেন আপনার জন্য কখনো কপিরাইটের ফাঁকে না পড়ে। ঠিক আছে, এখানে একটা ওয়ার্ড পাজল গেম দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আশেপাশে অনেকগুলো সুন্দর ক্যারেক্টার দেওয়া আছে, এগুলো ইউজ করতে পারেন। তো যাই হোক, এখান থেকে আপনাকে আমি যেগুলো ডাউনলোড করে রাখছি সেগুলো থেকে কিছু চুজ করে নিই। আপনারাও চাইলে নতুন করে ডাউনলোড করতে পারবেন যে সাইটগুলো বলুন সেগুলো থেকে। তো যাই হোক, আমরা একটু এখান থেকে কিছু গ্রাফিক নিই, নিয়ে অ্যাড করি, সেগুলোকে আমরা ডিজাইনের মধ্যে রাখি। তো আমরা যেটা প্রথমে দেখলাম, একটু ওপেন করি, বা এই গ্রাফিকটা দেখি কেমন আছে। তা ভালো আছে, আমার বেশি কিছু করা লাগবে না, এই গ্রাফিকটা ওপেন করি একটু। তো এখানে দেখতে পাচ্ছেন সবাই খুব সুন্দর গ্রাফিক আছে, আমরা এটা নিয়ে যেতে পারি। আবার এখন দেখতে ভালো লাগছে না মনে হচ্ছে ওপেন করার পর।
ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে, ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা যায়। ঠিক আছে, তো আমরা এটা দেখি ভেক্টর ইমেজটা ওপেন করি, একটু চেষ্টা করি ওটা নেওয়ার। ভেক্টর ইমেজটা আমি নিয়ে আসলাম। ঘুরাই নিয়ে দেখি কেমন দেখা যায়। ভালো লাগবে না। ঠিক আছে, একটু বড় করে নিই। তো এখানে আমি এটা নিছি। হ্যাঁ, এখন একটু দেখেন, এই যে একটা আর্টবোর্ড নিয়ে রাখছিলাম ব্যাকগ্রাউন্ড, এটা এখন কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো একটু দেখেন আপনারা। তো এই যে দেখেন এখানে আমরা নিলাম, তো এই ইমেজটা নিয়ে আসি। এটা এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে রাখছিলাম, এটা আমরা টপে নিব। তারপর দুটাকে একসাথে সিলেক্ট করে আমরা এখানে ক্লিপিং মাস্ক করে দেবো। তাহলে কি হচ্ছে, আমার বাইরের অংশটুকু কাট আউট হয়ে গেছে, যদিও আছে ওই অংশগুলো, সবগুলোই আছে কিন্তু। ঠিক আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমাদের যে অংশটুকু দেখা দরকার, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড ছিল, আমাদের ওই অংশটুকু আমরা দেখতে পাচ্ছি, বাকিটা কি হচ্ছে, আমাদের কাট আউট হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখন এই অংশটুকুটা ইউজ করবো। এখানে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করবো এবং এটাকে আমরা লক করে দিতে পারি Ctrl+2 দিয়ে। লক করে দিলাম। এখন ভিতরটা ভেক্টর ইমেজ, এখানে কোনো প্রবলেম হবে না আমাদের। এখন আমরা বাকিগুলো গ্রাফিক গুলো নিয়ে আসি আরেকটু। আমরা একটু গ্রাফিক নিয়ে আসার চেষ্টা করি। আপনার নিজে থেকে কাস্টম মেড ডিজাইন করবেন সবাই, ট্রাই করবেন অন্তত, তাহলে আপনাদের জন্য বেটার। হ্যাঁ, টেমপ্লেট দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি এটা নিয়ে যাবো এখানে, এটাকে ইউজ করবো আর কি। এটাকে একটু এত মানে একেবারে ডিরেক্টলি ইউজ করতেছি না, ডিরেক্টলি বলা হয়, খুব একটা যে বেশি চেঞ্জ করবো এমনটাও না। এটা আমার দরকার নাই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড আমার লক আছে, আর এখানে আমি চাইলে এত ক্যারেক্টার না দিয়ে আমি কিছু কিছু ক্যারেক্টার কমাই দিতে পারি। একেবারে এতগুলো ক্যারেক্টার দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে বেশি বেশি হয়েছে। সেখানে আমি যদি ক্যারেক্টারগুলোকে পেন্সিল, রাবার এগুলো দিই সময়, তাও বেটার। এটা আমি একটু আচ্ছা, পুরোটাকেই প্রথমে একটু অ্যালাইনমেন্ট করে নিই। গ্রুপ, মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম একটু। ওকে, দেন আনগ্রুপ করলাম। আনগ্রুপ, আমি এখানে ক্যারেক্টারটা
এখানে সব যে শ্যাডোগুলো আছে সেগুলো আবার একটা গ্রুপ করেছি, আমি এটা রাখবো না, এটাও রাখবো না। তারপর রোবট খাট চেন টেন এটা রাখলাম না, ডিলিট করে দিলাম। তো এখন কি নিতে পারি, পেন্সিল আছে, রাবার আছে, আমার এই দুটো নিতে পারি। যখন বড় ছোট করবেন শিফট এবং অল্টার একসাথে ধরে বড় ছোট করবেন, ঠিক আছে। এখানে রাবারটা বসাই, এখানে পেন্সিলটা বসাই। একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে হচ্ছে এটা সিলেক্ট করলাম, এর শ্যাডো সিলেক্ট করলাম, এটা সিলেক্ট, গাড়ি সিলেক্ট, শ্যাডো এবং ক্যারেক্টার তিনটে সিলেক্ট করলাম, এটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নিলাম। এটা একটু এখানে যে সিলেকশনটা আছে আমার, এটাকে আমি একটু বড় করবো, ঠিক আছে। যেহেতু আমি কি লিখবো, হেডলাইনটা লিখবো এইখানে, তো আমি এটাকে বড় করে দিলাম, ঠিক আছে। ক্যারেক্টার তো বসাইতে হবে, তারপরে বসাইলাম। তারপর এটা একটা গ্রুপ, উপরে সেটা একটু উপরে দেখেন। আপনার খুব বেশি যে পরিশ্রম করতে হবে এমনটা না, তবে হয়তো অনেকেই মনে করতেছেন যে ভাইয়া কাজ না শিখে কপি পেস্ট শিখাচ্ছেন কেন। তো আগে ভাই কপি পেস্ট করেন, আর কপি পেস্ট করেও এভাবে করে আপনি অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন, কারণ আপনি এখানে একটা গ্রাফিক ডিরেক্টলি ইউজ করতেছেন না কখনো, আপনি এটা কি অনেকগুলো গ্রাফিক এখানে নিয়ে এসে ইউজ করতেছেন। দেখেন আমি এখনো শেষ করি না এটা, এখানে আরো কিছু অ্যাড করবো, কারণ উপরেরটাই আমার কাছে আরেকটু বড় করতে পারি আমি চাইলে, একটু আরেকটু বড় করতে পারি। আমার কাছে স্পেস আছে যতক্ষণ, ততক্ষণ আমি কাজে লাগাবো, নাই কাজে লাগাইতে পারবো না, ঠিক আছে। এখানে দিলাম, এটা একটু উঠাই দিলাম, একটু উপরে, মাঝে ফাঁকা আছে, নো প্রবলেম। আমি চাইলে আরো দু একটা ক্যারেক্টার এখানে এড করতে পারেন আপনারা, এড করি নাকি, একটা একটা করে অ্যাড করে দিই, তাহলে ভালো হবে। ফাঁকা জায়গাগুলো আছে, এগুলো গ্যাপটা পূরণ হয়ে যাবে, কেটেই দিলাম ওটা, আচ্ছা নো প্রবলেম। গ্লাস আছে, একটা ইরেজার আছে, ভাইয়া পৃথিবীটা নেন। এটা নেবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটাই নিচ্ছি। আটটা আর একটা ক্যারেক্টার নেওয়া যাবে, তো সমস্যা না। বাহ, কি হলো? এটা এখানে দিলাম,
ওকে, নিচে আমি এখন দেখেন, নিচে আমি কি চেষ্টা করবো সেটা হচ্ছে এই দুইজনকে অ্যাড করে দিব। একটা গ্রুপ করে নিলাম দুইজনকে একসাথে। ছোট করলে হয় শিফট অথবা শিফট অল্টার। দেখো ওই যে কোনোটাতে শ্যাডো আছে আবার কোনোটাতে নাই, যেমন ওই যে পেন্সিল আর রাবারে নাই। প্রবলেম, আমি চাইলে অ্যাড করে নেন স্যার, ডিজাইনের মজাটাই তো আছে। আপনার কোনো ভুল করছেন, এটাও নতুন কিছু হয়েছে। ঠিক আছে, এখানে চাইলে আপনারা আরো নতুন কোনো ক্যারেক্টার অ্যাড করতে পারেন, না চাইলে না করতে পারেন। একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, ঠিক আছে। ফর এজেস রোলে দিতে পারেন, অথবা এখানে কোনো ক্যারেক্টার দিলে অ্যাড করে দেবেন। বুঝলাম। এখানে আমরা টাইটেলটা লিখি। এখানে আমরা লিখতে পারি টাইটেলটা ছিল লার্ন টু রিড রিড, টু রাইট। রিড লার্ন টু টু রাইট, রিড ছিল। লার্ন টু রিড ছিল না, হ্যাঁ স্যার। লার্ন টু রিড ছিল আমাদের। ও নিচে আর একটা লাইন ছিল আর কি, হচ্ছে অ্যাক্টিভিটি বুক। মেইন টাইটেল এটা আমাদের, সাবটাইটেল হচ্ছে এটা, চিলড্রেন অ্যাক্টিভিটি বুক। এখানে আপনি 2 লাইনও দিতে পারেন, 3 লাইনও দিতে পারেন, চিলড্রেন অ্যাক্টিভিটি বুক। অথবা এই যে এখানে ফাঁকা জায়গা দিয়ে রাখছিলাম, মেইন প্রবলেম হচ্ছে ফন্ট সিলেকশন। এটা এখানেও দিতে পারি অথবা ভিতরে অ্যাড করতে পারি। কি ফন্ট ইউজ করব, আপনারা দা ফন্টে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে। কার্টুন ফন্ট বা কমিক ফন্ট, বা ফেন্সির মধ্যে কার্টুন আছে কমিক আছে, এই টাইপের ফন্ট আপনারা সার্চ করবেন, এই ফন্টগুলো ইউজ করবেন চিলড্রেন কালারিং বুক, চিলড্রেন অ্যাক্টিভিটি বুকের ক্ষেত্রে। এই টাইপের চিকেন পাই, ঠিক আছে, তারপর ফেস লিচি, ইউটিউব স্টার, এই সবগুলো ইউজ করতে পারেন আপনারা, এই ফন্টগুলো। এই টাইপের ফন্ট আপনাদেরকে ইউজ করতে হবে, তাহলে আপনাদের ডিজাইনগুলো দেখতে ভালো লাগবে, কালারিং বুকের মতো করে। জয় অফ ক্রিসমাস, ভালো ফন্ট। তো ধর কিছু ফন্ট এখানে আছে, এগুলো একটা নেই, একটা ফন্ট চিলড্রেন ফান্স ইউজ করা যায়, অথবা হ্যাপি স্কুল, আমরা একটু হ্যাপি স্কুলটা ইউজ করে দেখি কেমন দেখা যায়। ঠিক আছে, এখানে হ্যাপি স্কুল লিখলাম, হ্যাপি স্কুল লিখে লার্ন টু রিড লিখছি।
একটু বড় করি এটা। টুটা এত বড় দরকার নেই, একটু ছোট হলে হবে। এখন এটার মাঝে যে গ্যাপটা এটা আমরা কমাই নিব আর কি। প্যানেল থেকে এখানে যে দেওয়া আছে এটা হচ্ছে উপরের গ্যাপটা, আপনারা এখান থেকে সুন্দর করে গ্যাপটা কমাই নিতে হবে চাইলে। কমাইলে এটা উপরে যাবে। 100 রাখলাম, নো প্রবলেম। হচ্ছে কালার কি চুজ করব ফার্স্ট অফ অল। এটা ও চিলড্রেন অ্যাক্টিভিটি বুক, এখানেও তো হ্যাপি স্কুলে একটু বোল্ড হয়ে যায় বেশি, আমরা অত বোল্ড ইউজ করতে চাচ্ছি না, আমরা এটা এই কমিক ইউজ করতে পারি। এই ফোনটা ভালো আছে, কালার মি ইউজ করা যায়, এই ফোনটা ভালো আছে, ঠিক আছে। তারপর ইউজ করা যায়, ফোনটা ভালো আছে। তো জাপান, এটা বোল্ড অনেক, মিল্কি নাইস, এই ফোনটা ভালো অনেক, ঠিক আছে। তো আমি চেলসি ইউজ করবো আর কি, ঠিক আছে। একটু চেলসিটা ইউজ করে দেখি। CHELS চেলসি থ্রি চিলড্রেন অ্যাক্টিভিটি বুক। দেখেন এখানে আরেকটু বড় করতে পারছি, যতটুকুটা বড় করা যায় আর কি। এখানে ভেতরটা এটা একটু উপরে উঠাইতে পারবো। তারা কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমাকে। শব্দ হচ্ছে কাজ শেষ করার পর আমাদের কাজ মোটামুটি শেষ। এখানে কোনো কিছু অ্যাড করলে আমরা গ্রাফিক এখন অ্যাড করতে পারি, এটা পরে অ্যাড করতে হবে। আত্তারুল ভাইয়া মাইক অফ করেন। আমরা ফন্ট রাখবো না, আমরা সবগুলো ক্রিয়েট আউটলাইন করে দিব, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, এখানেও ক্রিয়েট আউটলাইন। তো যাই হোক, একটা এখানে প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার দিব, হ্যাঁ। এটাকে লাল, এটা সবুজ, হলুদ। তো যাই হোক, আপনাদেরকে একটা জিনিস শিখাই দিই, এটাতে আপনাদের কাজ অনেক ইজি হয়ে যাবে, অনেক কমে যাবে আর কি। ধরেন যে আমি যদি এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করলাম, এখন প্রত্যেকটা একবার এল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে এল এ কালার দিলাম, সে এই কালার দিলাম, অরেঞ্জ কালার, ঠিক আছে। আবার ই সিলেক্ট করলাম। তো আমরা এত কিছু করব না, হ্যাঁ। আমরা ব্যাকগ্রাউন্ড গুলো লক করে নেবো আগে, এক্সট্রা অবজেক্ট যেগুলো আছে সব লক করে নেবো, এগুলো লক থাকবে সবগুলো। এখন আমার যে টেক্সট গুলো দরকার, সেই টেক্সট গুলো একসাথে সিলেক্ট করছি, ভালোভাবে খেয়াল করেন। এখানে একটা টুলস আছে, সেভ বিল্ডার টুলস এর মধ্যে একটু ক্লিক করে ধরে রাখবেন, তাহলে দেখতে পাবেন একটা টুলস আছে, সেটা হচ্ছে লাইট প্রিন্ট বাকেট টুল, ঠিক আছে। যাই হোক, আপনারা এখানে দেখেন লাইট প্রিন্ট বাকেট। লাইট প্রিন্ট বাকেটের একটা মজা আছে, আমি লাস্ট যে কালারটা ইউজ করছি সেটা কিন্তু মাঝে আছে। আমি স্ক্রিন জুম করে একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন ভাইয়া দেখা যেখানে যাচ্ছে।
তিনটা কালার দেখতে পাচ্ছেন আপনারা, তিনটা কালারের হচ্ছে মাঝেরটা হচ্ছে আমি রানিং এ ইউজ করছি, যেটা লাস্ট ইউজ করছি যে কালারটা সেটা হচ্ছে মাঝের কালারটা, আগেরটা হচ্ছে ওটার আগের কালারটা, আর পরেরটা হচ্ছে ওটার পরের কালারটা। তো আমরা যদি কিবোর্ড থেকে জাস্ট অ্যারো সাইন গুলো ব্যবহার করি তাহলে রাইটে গেলে রাইটের দিকে যাবে কালারে যে চেঞ্জ হচ্ছে, লেফটে গেলে লেফটের দিকে যাবে কালার চেঞ্জ হবে। ওকে, সো আমরা যে কালার ইউজ করি না কেন আমরা রাইট লেফট সব পাশে যেতে পারবো আর কি। ঠিক আছে, লাইট পিন বাকেট টুল দিয়ে। তো এখন আমরা সিলেক্ট করে রাখছি যেহেতু, এখানে আমরা যদি এখানে ক্লিক করি কালার হয়ে যাচ্ছে পরেরটা, আবার আমি রাইট বাটন ক্লিক করলাম, আবার এতে ক্লিক করলাম কালার হয়ে যাচ্ছে, আবার রাইট অ্যারো ক্লিক করতেছি, একটা করে অ্যারো সাইন ক্লিক করতেছি, আমি কালারগুলো চেঞ্জ করতেছি। ঠিক আছে, তো এভাবে আমি কালারগুলো আমার পছন্দের কালার যেগুলো থাকবে আমি সেই কালারগুলো অ্যাড করতে থাকবো এখানে। ঠিক আছে, আমি একটু ডার্ক কালার দিতে যাচ্ছিলাম, এখানে দিলাম, তারপর রেড কালার না, হ্যাঁ এটা হয়তো ভালো লাগতে পারে। ঠিক আছে, লার্ন টু রিড কালার দিলাম, তারপর চিলড্রেন আসছে, আমি একটা করে সরাইতে আসছি, কালার এখানে আসতেছে না, কেন আসতেছে না, আমার এটা সিলেকশন নাই, কি করতে হবে আমাকে সিলেকশন করতে হবে। দেখেন কালারগুলো কি হচ্ছে একটার পর একটা, আপনি যদি প্রত্যেকটাকে সিলেক্ট করে করে কালার দিতেন অনেক সময় লাগতো আপনার। ঠিক আছে, বাট পেন বাকেট টুলের মাধ্যমে দেওয়ার মাধ্যমে আমার কি হচ্ছে খুব ইজিলি হয়ে যাচ্ছে। আমি এখন এটা পুরোটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি আবারও লাইট পেন বাকেট টুল ইউজ করবো। আমার এখন মেইন কালার হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক আমি নিব না, আমি এখানে শেষ করছি মেবি, আমি এখান থেকে যোগ শুরু করি বা এখান থেকে শুরু করবো, যতদূর যাবে যাক। আমি 4-5টা কালার ইউজ করবো, তারপরে আবার আমি শুরু থেকে শুরু করবো এখান থেকে। ঠিক আছে, দেখেন এখান থেকে শুরু করলাম, তারপরে একবার রাইট অ্যারো কিবোর্ড থেকে একটা করে ক্লিক, এই দেখেন আমি ভেতরে ক্লিক করছি, ভেতরটা সিলেক্ট হয়ে গেছে, তখন ভেতরে ক্লিক করার উদ্দেশ্য নাই, তখন উদ্দেশ্য হচ্ছে বাইরে ক্লিক করবো। তো আমি আর এদিকে যাবো না, এখন আমি ব্যাকে যাবো। আমি একবার শুরুতে চলে আসি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে, এই যে রেড, ঠিক আছে, ইয়েলো, গ্রিন, আমি আগে চলে আসছি এখানে। হ্যাঁ, তারপরে এখানে এই কালারটা আছে, আমি এক বাস থেকে একটা করে সরাচ্ছি আর কালার দিয়ে ফেলতেছি জাস্ট। এটি ইয়েলো কালারটা মেবি ভালো লাগবে না, তারপরে দিয়ে রাখলাম, এটা কেটে দিব। ইয়েলো কালারটা ভালো লাগবে না, এই ইয়েলো কালারটা। ঠিক আছে, এখানে আমরা ইয়েলোর জায়গায় অন্য কোনো কালার ইউজ করলে ভালো লাগবে, হয়তো বা আমরা অরেঞ্জ ইউজ করি সামথিং, কালারটা ইউজ করি গোল্ডেন কালার, ভালো লাগবে। দেখেন লার্ন টু রিড চিলড্রেন অ্যাক্টিভিটি বুক, আমার এই লেখাটাই যখন ব্ল্যাক ছিল পুরোটাই তখনই কিন্তু ভালো লাগতেছিল না এটা। ঠিক আছে, এখন আমার কেন ভালো লাগতেছে, কারণ আমার লেখাটা হয়ে গেছে কালারফুল, যে কারণে আমার দেখতে ভালো লাগছে। তো আমি আমার একটা একটা করে সিলেক্ট করে কালার চুজ করতে গেলে অনেকবার ক্লিক করা লাগতো, অনেক সময় ব্যয় হতো, কিন্তু আমি লাইট পেন বাকেট টুলের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে, খুবই কম সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারছি। আমার মোটামুটি কাজ শেষ, এখন এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, একটু ভর্তি করতে পারলে ভালো লাগতো আর কি, কোনো কিছু দিয়ে, সেটা যাই হোক না কেন। তো চেষ্টা করি যে কোনো কিছু অ্যাড করার, কোনো গ্রাফিক টেমপ্লেট। আজকে পুরোটাই টেমপ্লেট দিয়েই কাজ শেষ করে দিলাম, আপনারা হয়তো বা অনেকে মনে করতেছেন যে আপনারা শেষ করেন, নো প্রবলেম। এগুলো থেকে আমি দেখি একটু ইমেজ, কোথাও ইমেজ আছে কি নাই দেওয়ার মতো, আছে এখানে অনেকগুলো ইমেজ আছে। আচ্ছা, খেলতেছে ইমেজগুলো দেওয়া যায় ছোট ছোট করে। ঠিক আছে, ওপেন করছিলাম না, এটা ওপেন আছে কি,
আসেনি, থাকলে আমি ওখান থেকে নামাই। সরি। না, ওগুলো কিছু একটা অ্যাড করি, বেটার হবে মনে হয়। ঠিক আছে, দাদা ওখানে অ্যাড করতে পারেন যে দুইটা বেবি বেঞ্চের উপর বসে থাকবে বই টেবিল নিয়ে এরকম কিছু। ওটা, হ্যাঁ ওটা একটা কাজ ছিল, বাট ওটা অ্যাড করলে ছোট হয়েই থাকবে, ফাঁকাই থাকবে আর কি। আমি চাচ্ছি একটু পূরণ করবার। এই তিনজন যদি ভালো না লাগে তাহলে দেওয়া যায়, তিনজনকে অ্যাড করে দেওয়া যায়। একটু সরাই দিই, গ্যাপ হয়ে যাবে তাহলে। আমরা এখন একটু ক্লিপিং মাস করে দিব। হ্যাঁ, এটা নিলাম, এটা নিলাম কতটুকুটা পর্যন্ত, একেবারে শেষ পর্যন্ত নিই। আমি চেষ্টা করলাম, না হলে পরে আমি অ্যালাইনমেন্ট করে নেবো। এখনো শিফট প্রেস করে বাকিগুলোকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, উপরেরটা তো সিলেক্টেড আছেই। আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করে বাকিগুলো সিলেক্ট করে দিলাম, দেন মেক ক্লিপিং মাস্ক। দেন এটাকে আমি এখন অ্যালাইনমেন্ট করে নিলাম। এটা আমার আর্টবোর্ড, বাকিটা আমার ব্লিড ছিল। আমি ব্লিড পর্যন্তই নিব। কেন নিব? যে আমার কাটিং এর সময় যে অংশটা কেটে বাদ পড়বে ওটা বাদ পড়ুক, নো প্রবলেম। ঠিক আছে, অংশটা তার উপরও থেকে যাচ্ছে, আমি ব্লিড সই নিলাম। এটা আগের দুটা কিন্তু নেই নাই, আগের দুটা কিন্তু আর্টবোর্ডের মধ্যে রাখছি, এটাও এটাও। বাট এটা কিন্তু রাখলাম, কারণ এটুকু আমার যদি কাটা পড়ে যায়, পড়ে যাবে, আমার মূল অংশ থাকতেছে, আমার রেডটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে তাদেরকে। আমার কাজ মোটামুটি শেষ। ঠিক আছে, এখন এটাকে আমার মক আপ করা লাগবে, তাহলেই হবে, একটু ভালো লাগবে। তো সেভ করি। লার্ন টু রিড কালারিং বুক। কালারিং বুক না, এটা অ্যাক্টিভিটি বুক। ডেস্কটপে সেভ দিলাম। and export png obviously, no problem, 300 চেক করে নেবেন, সেভ দিবেন। আমাদের বুক কভার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কভার রেডি হয়ে গেছে। এখন আমরা একটু মক আপ করবো। এই যে ডিজাইন, এই যে আমাদের ডিজাইন। মনে রাখবেন এটা কিন্তু আমার A4 সাইজ না, এটা হলো আমি লেটার সাইজে ডিজাইন করছি। 8.5 11 কিন্তু লেটার সাইজ, নট A4। A4 সাইজ হচ্ছে 8.22677 or 8.27 and 11.693। এইটা হচ্ছে A4 সাইজ, এতটুকুটা যেন খেয়াল থাকে। ঠিক আছে, A4 সাইজটা আর একটু লম্বা হবে, এই দুই সাইডটা একটু চাপা হবে কিন্তু, কারণ মকআপ যেটা আমি করবো মকআপটা কিন্তু আমার A4 সাইজ। এইটা আমার A4 সাইজের, বাট আমার যেটা আমি ডিজাইন করছি সেটা A4 সাইজের না। নো প্রবলেম, একটু
এদিক ওদিক হবে। আমি একটু দেখি, কন্ট্রোল ভি করলাম, তারপর কন্ট্রোল টি দিলেই সিলেকশন হবে। আমি এটাকে সুন্দর করে ছোট করে নিলাম। এখন কতটুকু পর্যন্ত নিতে পারি দেখেন, এ পর্যন্ত মিলে গেছে, বাট এ পাশে ফাঁকা আছে। থাকলে কিছু করার নাই, যেহেতু আছে। এখন এটাকে ফিক্স করতে হবে। তো কীভাবে ফিক্স করবেন দেখেন, সিলেক্ট করলাম এটা, দেন মিডিল অ্যালাইনমেন্ট করে নেব। কেউ চাইলে এক পাশ থেকে টান দিলেও পারেন, আমি দুই পাশ থেকেই সিলেকশন করি। দেন এটাকে শুধুমাত্র শিফট প্রেস করে উপর দিকে টান দেবেন। যারা আগের ভার্সন ইউজ করেন তারা এমনি ইউজ করবেন, আর যারা নতুন ভার্সন ইউজ করছেন তারা শিফট প্রেস করে। দেখেন আমি একটু উপরের দিকে লম্বা করে দিচ্ছি, এই পাশে করে দিচ্ছি। এখানে দেখতে লম্বা মনে হলো, আমাদের যখন আমরা মকআপে দেখবো তখন ওইটা মনে হবে না, ঠিক আছে? তখন মনে হবে সুন্দর আছে। এখানে আমাদের একটা পেজ মকআপ করা শেষ। এখন যদি আমাদের ফার্স্ট পেজটা খুব বেশি ডার্ক মনে হয়, তো আপনারা এর উপর একটা সলিড কালার নিয়ে সেটাকে মাল্টিপ্লাই করে দিতে পারেন। দ্যাট মিনস আমরা সলিড কালার এটা ইউজ করলাম, যে কোনো সলিড কালার আপনি, আমরা এই কালারে ইউজ করি, কিংবা এই কালার ইউজ করলাম। আমরা ব্লেন্ড মোডটা চেঞ্জ করে দেখবো, মানে আমাদের বইটা যদি যেন ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে? শুধু দিলেই হলো না, আমাদের কালারটা যেন সুন্দর থাকে। এটা সিলেক্ট করতে হবে, আপনাদেরকে চেক করতে হবে, অথবা অন্য কোনো মকআপ ইউজ করবেন, ঠিক আছে? এখানে যে এটা দিতে হবে এমনটা না, কালারটা চেঞ্জ করে দিই, দেখি একটু ডার্ক কালার দিলে ভালো লাগবে। সে ব্ল্যাক, তো ব্ল্যাক দিলে এটা মাল্টিপ্লাই করে কোনো লাভ নেই। ব্ল্যাক দিলে আমরা অপাসিটি কমাই দিব একটু, ঠিক আছে? যেন এটা বোঝা যায়, বইটা যেন ভালোভাবে বোঝা যায়, ঠিক আছে? এটা দিতেই হবে এমনটা না, এখানে বইটা বোঝা যাচ্ছে। অন্য মকআপও ইউজ করতে পারেন, চাইলে এটা অফ করে রাখবেন ডিরেক্টলি, আরো ভালো লাগছে না। অন্য কালার ইউজ করলে ভালো লাগবে, ঠিক আছে? আমরা এটাকে এভাবে ইউজ করতে পারি আর কি। একটু এক কাজ করি, নাম কি ছিল? ভুলে গেলাম। ও, প্ল্যান টু রিড। লার্ন টু রিড। এটা হচ্ছে চিলড্রেন কালার ডিজাইন, আমাদের শেষ, মকআপ করাও শেষ, ঠিক আছে? এখন আপনাদের নিজেদের আজকে ডিজাইন করতে হবে, আপনাদেরকে সবাইকে, ঠিক আছে? সবাই ডিজাইন করবেন, মিনিমাম হলেও একটা বা দুইটা কভার ডিজাইন করেন, দেখেন পারতেছেন কি পারেন না। মানে কাজ করার আগেই